গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30 আর আজকে পয়লা বৈশাখ, একটা খুব ভালো দিন। তোমাদের সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন আমি ঘুম থেকে উঠে গেছি, আর ওর বাবা মানে মেয়ে আর তার বাবা দুজনে এখন ঘুমোচ্ছে। আর এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। আর মেয়ে ওঠার আগে একটু মোটামুটি আমাকে একটু হালকা টিফিনটা সেরে নিতে হবে। উঠে গেলে আর আমার সেরকম খাওয়ার খুব একটা সময় হয় না। আর সকালবেলা আমি এখন ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমি গোপালকে ভোগ দিয়ে দেব, যেটা আমি রেগুলারই দিই, সকালবেলা গোপালকে ভোগ দিই। আর এখন গোপালকে আমি টিফিনটা দিয়ে দিচ্ছি। আর সকালে আজকে মিষ্টি দিয়েই শুরু করলাম। তোমাদের সকলের দিন খুব ভালো যাক, আর গোপালের কাছে এই প্রার্থনা করি আমি। আর সকাল সকাল সেরকম কিছু একটা ভারী টিফিন করি না, খুব হালকা একটা টিফিন করি। যেমন হচ্ছে কি মাদার হরলিক্সটা আমি এটা রেগুলার এখনও করছি, আর যাতে ব্রেস্ট মিল্কটা এখনও ঠিকঠাকভাবে সাপ্লাইটা থাকে আর মেয়ের যাতে কোনো অসুবিধে না হয়। আর প্রথম থেকে মাদার হরলিক্সটা খেতে একদম ভালো লাগতো না, কিন্তু ওই যাতে মেয়ে দুধটা যাতে ভালো পায়, তো সেই কারণে মাদার হরলিক্সটা খাই। আর এখন আমার এখন যতগুলো মাদার হরলিক্সের আমি ফ্লেভার ট্রাই করেছি, তার মধ্যে বেস্ট হচ্ছে এই ফ্লেভারটা দেখাচ্ছি। যাদের একদম পছন্দ নয় মাদার হরলিক্স, তোমাদেরকে বলবো এই ফ্লেভারটা তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই এটা তোমাদের ভালো লাগবে। আর মাদার হরলিক্স কেবল প্রেগনেন্সিতে নয়, এটা ব্রেস্ট মিল্ক সাপ্লাইতে খুব ভালো কাজ দেয়। আমার যে গাইনো আমাকে এটা সাজেস্ট করেছে, যতদিন বেবি ব্রেস্ট মিল্ক করবে ততদিন পর্যন্ত কিন্তু আমি এটা খেতে পারি। চা খাওয়াটা একটু কম করা দরকার, মানে একদম যে খাবে না তা নয়, তবে সারাদিনে একবার চা খাওয়াটা ঠিক আছে। তার বেশি চা খাওয়াটা কিন্তু ভালো নয় এই ব্রেস্ট মিল্কে যতদিন আছে, মানে আমাকে যেটা আমার গাইনো বলেছে আর কি। তো দেখাচ্ছি তোমাদের আমি যে ফ্লেভারটা খাই, আর এটা দেখো তোমরা। আর আমি রিসেন্টলি আমার মাদার হরলিক্সের এই ক্যারামেল ফ্লেভারটা হচ্ছে এখন সবথেকে ফেভারিট। আর এটা খেতে খুব একটা চকো মতো লাগে না, চকলেটের মতো লাগে না, তবে এটার টেস্টটা কিন্তু বেটার। মাদার হরলিক্সের যতগুলো আছে ভ্যানিলা, কেসার, সেটার থেকে কিন্তু এটার টেস্টটা বেটার। আর এখন আমি মাদার হরলিক্সটা খেয়ে নেব। এই মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মা এখন ঘুম থেকে উঠে গেছে। আর আমার খাওয়া তো কিছুই হয়নি, এখন একে নিয়ে আমাকে বানিয়ে নিতে হবে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, কুকিং চ্যানেল, মিতাস কুকিং প্যাশন, যেটা আমি স্ক্রিনে মেনশান করে দেবো, অথবা তার লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমরা যদি কুকিং রেসিপি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর এখন তো মামা উঠে গেছে, এখন আমি মামাকে নিয়ে ভিডিও করতে পারছি না। আর একদম খেয়ে দিয়ে মামাকে খাইয়ে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। টাকা নিয়ে যাবে সুনিতা, মিষ্টি না হয় মাংস কিনে খাবে, তো বরকে দিয়ে দিবে না। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সব দিন আমি গোপালকে প্রসাদ দিই, কিন্তু আমার বাড়িতে আদার্সে ঠাকুর আছে, আমি দিই না। তো আজকে পয়লা বৈশাখে বিশেষ দিনে আজকে সবাইকে আমি ভোগ দেবো, তো তার জন্য বাবা মিষ্টি নিয়ে এসে। সকালবেলা করে তো মাম্মাকে স্যারেলাক খাওয়াই, ওই একটা যে 2 চামচ মতো স্যারেলাক দিই। আর স্যারেলাক বা নেস্টাম যেটাই হোক, সেটা কিন্তু অবশ্যই গরম জলে দিতে হয়, ঠান্ডা জলে দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। আমি তো দেখেছি যে কখনো হয়তো ফ্লাক্সের জলটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছে, মাম্মা কিন্তু সেটা খেতে চায় না। তো চলো এখন আমারও খাবারটা বানিয়ে নিয়েছি। নর্মালি আমি ব্রেড বাটারের সঙ্গে মাদার হরলিক্সটা খাই, কিন্তু আজকে মনে হচ্ছে ব্রেডটা নেই, তো আমি আজকে ওই ব্রিটানিয়া টোস্ট বিস্কিট দিয়ে খেয়ে নেবো। আর মাম্মাকে সকাল সকাল স্যালাড খাইয়ে দিচ্ছি। আর মাম্মার 1 বছর বয়স পর্যন্ত আমার মানে এই যে পেডিয়াট্রিশিয়ান,
তো D3 আর A to Z খাওয়াতে বলেছিল। আর মাম্মা যেহেতু এই মে মাসের 1 তারিখে 1 বছর কমপ্লিট হয়ে যাবে, আর মোটামুটি D3টাও শেষ, আর কিনছি না ওটা। আর A to Z একটু আছে, ওটা একদম দুপুরে লাঞ্চ করার সময় দিই। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মার খাওয়া দাওয়া কমপ্লিট। আর তখন যেটা বলছিলাম যে D3 আর A to Z বাচ্চাদের 1 ইয়ার পর্যন্ত এখন ডাক্তার, বাচ্চাদের বেবি ডাক্তার, তো D3 আর A to Z দেয়। আগে বাচ্চাদের জন্ডিস যাতে না হয়, তো তার জন্য বাচ্চাদের একটু রোদে রাখতে বলতো, কিন্তু এখন সূর্যে বিভিন্ন রকম ওই ক্ষতিকারক রশ্মিগুলোর জন্য ডাক্তার এখন আর রোদে দিতে না বলে বাচ্চাদের। তো যার কারণে জন্ডিসের সম্ভাবনাটা যাতে কম হয় সেই জন্য D3টা দিতে বলে। আর ওটা সকালবেলা খাওয়ার সময় 10 ফোঁটা করে দিতে হতো, আর দুপুরে লাঞ্চে A to Z 10 ফোঁটা করে দিতে হতো। আর এইটাই শেয়ার করার ছিল। তো এখন আপাতত 1 বছর পর্যন্ত কিন্তু বাচ্চাদের ওটা ডাক্তার খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে। কি বলছো? আর ট্রেন গাড়ি যাচ্ছে, কুচিকচিক যাচ্ছে, কুচিকচিক যাচ্ছে, ট্রেন গাড়ি যাচ্ছে আমাদের জানালা থেকে। দেখ ওই যে কুচিকচিক যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখন একটা মালগাড়ি যাচ্ছে। চলো আমরা নিচে যাই। আমরা যেহেতু দুজন থাকি, তো বাচ্চাকে যখন যে ধরে আরেকজনকে রান্নাবান্নার কাজ করতে হয়, তো আমার কাছে বেশি থাকে। তো যার কারণে এখন ওর বাবাই রান্নাবান্নার প্রিপারেশন করছে। আর আমাদের দুজন হেল্পিং হ্যান্ড আছে, যে একজন সকালবেলা আসে মোটামুটি ওই বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা এগুলো করে চলে যায়। আরেকজন ছিল, কিন্তু রিসেন্টলি তার হাজব্যান্ড মারা গেছে, ওই কারণে মোটামুটি 1 মাস মতো আসতে পারছে না। তো সেই কারণে এখন বাচ্চাটা পুরো আমার উপরেই সামলাতে। মা তো সামলাবেই বাচ্চাকে, কিন্তু ওই রান্নাবান্নাটা করতাম একটু ধরলে আর কি। তো যার কারণে এখন বাবার উপর চাপ পড়ে যায়, আর বাবা রান্নাবান্না করে। এইদিকে দেখো প্রিপারেশন করছে। কলমি শাক ভাজা, চাটনি, হ্যাঁ, টমেটো তেঁতুল আর আম দিয়ে চাটনি। আম মানে ডেলা, ডেলাই তো বলে, আমসি বলে। তা ডেলা কোনটাকে বলে? ডেলা বলতো না। আছে কলা আর আলু ভাজা, আর হবে স্পেশাল চিকেন কষা। আমার এই চ্যানেলে তোমাদেরকে কিন্তু কোনো আমি কুকিং ভিডিও শেয়ার করব না, কুকিং রেসিপি শেয়ার করব না। আর ওটার জন্য আমার একটা আলাদা চ্যানেল আছে, মিতাস কুকিং প্যাশন। আমি বললাম সকালবেলাই বললাম হয়তো, যে লিঙ্কটা আমি শেয়ার করে দেবো আমার এই চ্যানেলে, অথবা আমি দিয়ে দেব, যাতে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর সেখানে কিন্তু আমি রেসিপিগুলো দিই। চ্যানেলটা ফলো করলে তাহলে অনেক নতুন নতুন তোমরা রেসিপি দেখতে পাবে। টক দই, আচ্ছা, এখন টক দই নিয়ে যেতে হবে। কোথায় টক দইটা? কোথায়? টেবিলে। ও, মাংসটা এখানে ম্যারিনেট চলছে। গুঁড়া মশলা সমস্ত, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপর সরষের তেল। হ্যাঁ, নুন গুঁড়ো নয়, নুন গুঁড়ো কেন বলবো, সব কিছু দিয়ে ম্যারিনেট করে তারপর রান্না করা। আর আমরা কিন্তু কাঁচা লঙ্কা বাটাতেই আমরা রান্না খাই। আর আমাদের এইখানে কিন্তু প্রায় সকলের বাড়িতেই কাঁচা লঙ্কা বাটাতেই তরকারি খায়। শুকনো লঙ্কা তরকারি খেলেই কিন্তু একদম অবস্থা খারাপ। আর যা গরম পড়েছে, শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটাতে তরকারি না খেয়ে কাঁচা লঙ্কা বাটাতেই খাওয়াটা ভালো। আর টক দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে তারপর যেরকম নর্মাল রান্না হয় আর কি। আমার রান্না করতে করতেই লোভ লেগে যাচ্ছে, বল। আর ডাক্তার কিন্তু মামাকে বলেছে মাছ, মাংস, ডিম সবকিছুই দিতে, কিন্তু আমরা আপাতত ঠিক করেছি ওই জন্য মাংস থেকেই রান্না করে, ওকে দেওয়া হয় না।
তা আমরা ঠিক করেছি যে ওকে 3 বছর পর্যন্ত, ওর বাবা বলছে 5 বছর পর্যন্ত মাছ মাংস ডিম কিছু দেবে না। আমি বলেছি যে না 3 বছর পর্যন্ত দেবো না। চল আচ্ছা নিচ থেকে বেরোবো করে, সকালবেলা ঘুম থেকে উঠে একটু না নিচে যাওয়া হয়নি, তো এটা সেটারই কান্না। আর এখন নিচ থেকে একটু ঘুরে আসি। কি আনন্দ নিচে যাওয়ার জন্য, নিচে যাওয়ার জন্য কি আনন্দ মাম্মা। দরজাটা খুলে গিয়ে রাখলাম, দরজা খোলা আছে, মিনি ঢোকা যাবে। মিনি মাম্মা, মিনি কোথায়? মিনি, মিনি কোথায় মাম্মা? মিনি কোথায়? আজকে পায়রাগুলো কোথায় রে মাম্মা? পায়রাগুলোকে দেখতে পাচ্ছি না তো আজকে। আমরা নিচ থেকে এখন ঘুরে চলে এসেছি, আর ওপরে এসে মাম্মাকে একটু জল খাইয়ে নিচ্ছি। জল নিয়ে খেলতে নেই মাম্মা। ওফ, আচ্ছা খেতে হবে না, যা। আয় দাঁড়া 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 দাঁড়া, লাগিয়ে দিই দাঁড়া। পিকু কাঁদছে, পিকু কাঁদছে, পিকু কাঁদছে, পিকুকে নিয়ে খেলো। পিকু কাঁদছে। প্যাক 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 প্যাক। যা, পিকুকে ছুঁড়ে ফেলে দিলি। মুড়িগুলো কিন্তু নর্মালি একটু ঝালঝালই লাগছে, তাও খেয়ে নিচ্ছে। আজকে এই ককোঘেনটা হচ্ছে, তুমি খাবে ককোঘেন? আজকে আমাদের এই ককোঘেনটা হচ্ছে। ককোঘেনটাকে একটু পিট্টি দিয়ে দাও তো। আবার আবার। এখন বাজে বিকেল 5টা, আর মামা উঠে গেছে, ওদিকে বাবার কাছে বসে আছে। আর মামাকে আমি বিকেলে বানানা খাওয়াবো। আর এখন তো কলা খেলো না, এই যে বদমাসটা কলা খেলো না। আর এখন এই ব্রিটানিয়া বিস্কিট, সেটা আবার জল দিয়ে খেলে খায় না, ওটাকে আবার এমনি আবার দাঁড়া দাঁড়া দাঁড়া, এমনি গুঁড়োটা একটু হাত দিয়ে চিপে দিচ্ছি, ওটা খাচ্ছে না। তুমি বিস্কুট ছড়াবে মাম্মা। মাম্মা বিস্কুট খেয়ে নিয়েছে, আর এই যে এখন কি করছে মাম্মা, একটু হাঁটি হাঁটি করো দেখি। এই হামাগুড়ি, ও এখন হামাগুড়িটা খুব ভালো করে দিতে পারে। আর দাঁড়িয়ে থাকে মোটামুটি ওই 1 মিনিট মতো দাঁড়িয়ে থাকে। আর এই আর এখন আমরা রেডি হয়ে গেছি, আজকে সন্ধ্যাবেলা যে বেরোবো বলছিলাম। আর এই যে এটা মামার পয়লা বৈশাখের ড্রেস, তবে আমি নিয়েছি, কিন্তু ওর বাবাকে কিছু দেওয়া হয়নি। মানে আমি টাকা দিয়েছিলাম, কিন্তু ওর বাবা একটু ভিড় ছিল বলেই ও বাবা থাক আমি পরে সময় করে গিয়ে কিনবো। তাই আমি একটু পুরাতন জামা পরেছি, পুরাতন বলতে ওই একবার মতো পরেছিলাম। আমার বাবা আর আমি তাই মামা তাই করে। আর এখন আমরা চলে এসেছি এখানে। আরে বাবাই মেনু দেখছি, মেনু। গুড মর্নিং। কালকে ভিডিওটা আর এসে আর এন্ড করতে পারলাম না, আসতে 9:45 মতো বেজে গেছিলো, আর মামাও ঘুমিয়ে গেছিলো, তাই আর ভিডিওটা করা হলো না, এন্ড করা হলো না। এখন সকাল সকাল উঠে পড়েছি, আর এখন বাজে ওই, আমি তো আগেই উঠে পড়েছি, এখন বাজে 8:30। মাম্মাই ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে গেছে। আর কালকে যেখানে গিয়েছিলাম জায়গাটা হচ্ছে কেতকা,
কেতকা যেখানে ওই রেল লাইনটা আছে, ওই রেল লাইনের ঠিক আগেই একদম দেখবে বাই দ্য ট্রেক বলে ওই রেস্টুরেন্টটা, এবং অ্যাম্বিয়েন্সটা মোটামুটি, আর তার থেকে বড় কথা ওখানকার খাবার দাবারগুলো খুবই ভালো। আর তোমাদেরকে ইনফরমেশানটা দিয়ে রাখলাম, যদি তোমাদের মনে হয় যে এটা সুবিধাজনক তাহলে তোমরা একদিন গিয়ে ঘুরে আসতে পারো, যারা তোমরা পুরুলিয়াতে থাকো, অথবা যারা হয়তো এখানে বেড়াতে আসো, কেতকা যে কোনো টোটোকে বললেই চলে যাবে পুরুলিয়া টাউন থেকে, বা যেখান থেকেই হোক পুরুলিয়া, যে কোনো টোটোকে বা গাড়ি করেও তোমরা চলে যেতে পারো। কেতকা একদম রেল লাইনের ঠিক ক্রসিংটার কাছেই একদম ওই রেস্টুরেন্টটা বাই দ্য ট্রেক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তাহলে কী করতে হবে, আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিতে হবে। এখনকার মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।